একটু ভাবলাম একটু শিব মন্দিরে আসি। মন্দিরটা হয়ে গেছে আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে ছুটি। এটা দেখেছিলে মানে বিয়ের প্রস্তুতি দেখেছিলে তো দাদা বিয়ে করে এটা পড়েছে দেখাও। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার সোহিনী। কলেজে এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। অবভিয়াসলি কলেজ দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। আমি ব্লগটা এডিট করলাম, ব্লগ এডিট আমার ট্রেনের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ওই ইন্ট্রোটা আমি নিতে ভুলে গেছিলাম। তাই বাড়িতে মানে কলেজে এসে ইন্ট্রোটা নিয়ে গান ফান লাগিয়ে এডিটিং ডান। আর মিনি আর কি যেন, হ্যাঁ আপাতত আমি মানে কি বলতো একটু টেনশনে আছি। অল্প অল্প মানে ওই ভাইবা নিয়ে আমি তো বুঝতে পারছি না কী প্রশ্ন করবে কি করবে না, ওটা নিয়ে একটু টেনশনে আছি। যা যা নর্মাল বেসিক কোয়েশ্চেন হয় সেগুলি এখন একটু পড়ছিলাম, দেখি কি করি বাবা। আর হাতে পেন, বিকজ নাম লিখতে হবে না আমার, সেগুলি লিখি। ভাইবা আমাদের হয়ে গেছে, বাট তারপরে আরো ভাবে ব্লগ করিনি। আপাতত এখানে আবার সব বন্ধুরা আড্ডা মারছে, ওখানে মারছিলাম, তাই ভাবলাম যে ব্লগটা করিনি। এরপরেই ক্লাসে আছে। আমি তো টিফিনের ওই ডিম সেদ্ধ খেয়ে দিয়েছি, ফলও খেয়ে দিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল। মাখনা আমার হাফ শেষ খাওয়া, আরও একটু খাবো। কিন্তু আজকে তো প্রচণ্ড কিরকম মানে না, ভাইবা ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমার আজকে কিরকম একটা ঘুম 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 পাচ্ছে, বুঝতে পারছি না কেন। এখন আপাতত ব্রেক চলছে, তাই আমরা এখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এখানে সবাই আছে, সবাই হাই বল, দাঁড়াম করে, হ্যাঁ বল হাই বল। হ্যাঁ, वो सिमरन, ये श्रुति, ये शिंजिनी और ये सोनम। उसका नाम पहले लिया बिकॉज उसका राहुल अभी तक नहीं मिला। যাই হোক, আপাতত আমরা এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম আমি বাড়ি চলে যাব, বাট গাড়ি নেই, তাই এখনো ব্যাগটা এখানে আছে। ছুটি হয়ে গেছে আমার, এমন একটা অড টাইমে ছুটি হলো যে মানে কোনো ট্রেনই নেই এখন, যেহেতু 4:26 আছে, মানে এখন 3টে বাজে, 3টে মানে 34 ট্রেন আছে, তখন পাবো না। তো মেট্রো ধরবো, তারপর যাবো। আর 3:47 ট্রেনটাও মনে হয় না পাবো না। আর তারপরে যে ডিরেক্টলি আছে সেই 4:26। যাই হোক, আপাতত যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির কথা শুনলে আমার মনটা একদম খুশি খুশি হয়ে। জানতাম 3:25 ট্রেন মেট্রো, মানে 4:26 ট্রেনটাই পাবো। যাই হোক, কি সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের দেখাই। সকালবেলায় যখন আসি তখন প্রচণ্ড ঠান্ডা লাগে, আর এখন মানে একটু ঘামাচ্ছি। কলেজেও তো ফ্যান চলছিল, আর এখন তো মনে হচ্ছে বাবারে বাবা কখন মেট্রোতে গিয়ে এসিটাতে বসবো। ভাবা যায় মানে প্রায় ডিসেম্বর পড়তে লাগলো, আর এই লেভেলের গরম। মেট্রো কাটে আমার মাত্র 52 টাকা আছে, তাই আজকে টাইমও আছে, রিচার্জটা করে নিই। হাই গাইস, আজকে যাই হোক, আপাতত আমাদের কলেজ টলেজ হয়ে গেছে। আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে ছুটি, এর জন্য আমি ব্লগ ভুলভাল ব্লগ করছি। কবে? পরের উইকে আছে, বাট সেটার জন্য বলেনি। যাই হোক, কি বলছি, 3 দিন ছুটি, আমি ভীষণ 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 হ্যাপি। আজকে দেখি বাড়ি থেকে কোথাও থেকে ঘুরতে যাবো, এদিক ওদিক সেদিক। ফ্রাইডে ভাই। 12:25 একটা মেট্রো আছে, জানি না ওটা পাবো কিনা, অথবা 12:45 আছে, একটা 32 একটা হাবড়া লোকাল আছে, ওটা দিয়ে যাওয়ার প্ল্যান আপাতত আছে। আর পাওয়ার ব্যাংকটা আমি এভাবে রেখে দিচ্ছি, কারণ চার্জার দিয়ে লাভ নেই বেকার, কারণ বাড়ি তো চলে যাবো। হ্যালো, ও আজকে শীর্ষের বাড়ি বেসিক্যালি হাবড়ায়, ও ফ্রাইডে করে একসাথে আমরা বাড়িতে ফিরি। ওর হ্যাপিনেসটা আলাদাই থাকে যখন বাড়িতে যায়। যাই হোক, হয়তো জানিস ব্লগটা সে কবে থেকে করছি, আমি দিই না, দেবো। অ্যাকচুয়ালি এত অ্যাসাইনমেন্টের কাজ করতে করতে ব্লগ আর ওভাবে করাই হয় না। পাশের লোকগুলো আমাদেরকে কিভাবে তাকিয়েছিল তাদের আমার কিছু যায় আসে না, বাট আমার মনে হয় কি না কি করে ফেলছি। এই যে 12:25 আছে, ওটাই পেয়ে যাবো। আমার বন্ধুগুলো এত শয়তান, ওরা 1000 টাকা এরকম করে বলছে টাকা দে, নাহলে নাকি কার্ড দেবে না।
তুই টাকাটা দে, তুই 1000 টাকাটা দে, তুই টাকাটা দে, তুই টাকাটা দে। ব্যাকা জিনিস ঢোকে না। 2 1 প্লিজ সেভ করিস না। টাইম এক্সপায়ার, সরি। তুই কার্ডটা দে। কার্ডটা তোর কাছেই আছে, সাহা দে কার্ডটা। এটা আমার কার্ড। আমার তোকে বিশ্বাস হচ্ছে না। ওই দেখ তোর কার্ড। নাকাটা ছোট হয়ে গেছে। আজকে জানো কি হয়েছে, আমি বিধাননগরের টোটোতে বসা, জলের বোতলটা ব্যাগের পাশে ছিল, জলের বোতলটা লিটারেলি পড়ে গেল। আর এবার ভালো জলের বোতলটা নিচে পড়ে গেছে, ওটা তুলেও নিয়ে আমার খুব ঘৃণা লাগছিল। গাইস, তোদের ভাইভা এক্সাম কেমন হয়েছে? কেউ কিছু বলছে না, এটার মানে তোমরা বুঝেই গেছো। বন্ধ করছিস কেন? আমার ফোনটার ফ্ল্যাশ লাইটটা আমার জন্য বুঝি না। বৃষ্টি হবে? বৃষ্টির ইচ্ছা হলে হতেই পারে। হ্যাঁ, বৃষ্টি যদি মনে হয় যে আজকে দেখা দেবো তাহলে দেখা দেবে। খুলে যাবে, খুলে যাবে। হবে? পেয়ে গেছি গাইস। এটা কি বল? জানি না, ইনসাইডের বোতল থেকে। ও ইটস রিসাইকেল, ইজ আ প্লাস্টিক বোতল অ্যালাউড, নট অ্যালাউড। হাবড়া লোকাল আমাদের 6তে পড়েছে আর ওর ডানকুনি লোকাল 7, তো একদম পাশাপাশি। উল্টো বলি। না আমাদের 6 না, আমাদের 7এ পড়েছে তো 6, সরি। জায়গা পেয়ে যাবি, তাড়াতাড়ি যা। এই দেখো আজকে শুক্রবার, তাই অবভিয়াসলি সোনু এসছে, ওরকম কোনো ব্যাপার নেই। শুক্র যখন ইচ্ছে তখনই আসে, বাট আমার সাথে দেখা সোনুর মোস্টলি শুক্রবার, শনিবার বা রোববারের মধ্যে একদিন হয়। তোর বয়স কত রে সোনু? 16 বছর 7 মাস 10 দিন। বাবা 10 দিন না, 10 তারিখ থেকে 10 দিন। বাড়িতে তো চলে এসেছি, এসে না আমি সবার আগে আগে খেয়ে নিয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল। তারপরে স্নান টান করলাম, পরে এখন এত লেদ লাগছে, আমি লিটারালি এই যে কম্বলটা গায়ে দিয়েছি এখানেই বসেছে, কোথাও যেতে খেতে ইচ্ছা করছে না। আমি ভেবেছিলাম বিকেলে একটু বেরাবো স্কুটি ফুটি নিয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক আমি সেটা করবো, বিকজ আমার খুব লেদ লাগছে। আর মা এখানে বানিয়েছে হচ্ছে চা, আর সোনু এসছে, সেটা তো আগের ক্লিপে দেখতেই পেলে। আমি মিডিলে ভাবলাম যে কেনই বা বসে থাকবো, তাই সোনুকে বললাম চল সোনু, ও আছে, আমিও এখন শুক্রবার একটু ঘুরে আসি স্কুটিতে। স্কুটিতে ঘোরাটা না আমার একটা নেশায় দাঁড়িয়েছে, মানে বেরোতেই হবে এরকম একটা হয়ে গেছে। চলো সোনা। মিডিলে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, বাট এখন জানি না কেন ঠান্ডাটা জাস্ট নেই। আমি তো বাড়িতে ফ্যান ট্যান চালাচ্ছি, আর মানে সত্যি মানে এখন আর ওভাবে ঠান্ডা লাগছে না, জাস্ট আমার ঠান্ডাটা লেগে গেছে বলে আমি সোয়েটারটা পরে আছি, নাহলে দরকারও নেই লিটারেলি। মানে ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে, ওর জুতোটা ওই দিকে ছিল, তাই এখন ওই দিক দিয়ে জুতো পরে আসছে। আসুন, ঠান্ডাটা কমে গেছে বল? ঠান্ডা নেই, সেটাই বলছিলাম। গাড়িটা রেখে এখন একটু ভাবলাম একটু শিব মন্দিরে আসি, মন্দিরটা খোলাও আছে। অনেকদিন মন টানছিল, তোমরা আগের ব্লগেও দেখেছো, বাট আসা হয়নি, তাই আমি আর সোনু এখন এসেছি মন্দিরে। শিববাড়িতে না আমাদের নাম লেখা আছে, তাই সেটাই দেখাচ্ছিলাম। বাবু, দিদন, আমাদের সবার নাম এখানে লেখা আছে। আমি এখন এসেছি দাদাভাইয়ের বাড়িতে, বিকজ দাদাভাইয়ের আজকে রিসেপশন, মানে বন্ধুর রিসেপশন, যার বিয়েতে দেখেছিলে তোমরা, মানে বিয়েটা দেখেছিলে, মানে বিয়ের প্রস্তুতি দেখেছিলে। তো দাদাভাই এখন এটা পড়েছে, দেখাও।
আমার তো ভালোই লাগছে, এই ব্লেজারটা এত ক্লাসি, খুব সুন্দর লাগছে দাদাভাইকে। আমার তো ভালোই লাগছে দাদাভাইয়ের লুকটা। তোর তো ভালোই লাগে। না এটা ভালো, বাট ওটার সাথে যে হোয়াইট অপশনটা ছিল ওটার থেকে আমার মনে হচ্ছে এটা বেটার লাগছে। সো দাদাভাই রেডি হয়ে গেছে বন্ধুর বিয়ে যাওয়ার জন্য। টাটা। দাদা ভাইয়ের তো রেডি হয়ে গেছে, এখানে আরেকজন রেডি হয়ে চলে এসছে। হাই বলে দাও। হ্যালো। তো খুব সুন্দর লাগছে। আবার ভিউ বেরিয়ে যাবে আমি থাকলে। সত্যি গো, ভিউটা প্লিজ বাড়িয়ে দাও। তুমি এসছো বলে আগেরবার তোমার 4 মিলিয়ন হয়েছিল না, ঘোড়ার ডিমের 4 মিলিয়ন হয়েছিল। তুমি ডায়লগটা কম দাও। ও কালকে তো তুমি আবার আসছো না। কালকে আসবো, যখন আসবে আমাদের টাইমে তো আসবে না। ঘুমের ঘরে স্বাভাবিক, আমি রোজ 5টায় উঠি। তারা এখন চলে যাচ্ছে বিয়ে বাড়ি খেতে, আর আমি যাচ্ছি বাড়িতে। টাটা 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 টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সৈনিকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। টাটা।